ওইটা আম গাছের ডালে ওইটা বৈশা থাকে, আর একটা লাভ দিয়া জাম গাছের ডালে ওইটা বৈশা থাকে, মাঝখানে বড়ই গাছ, সে বড়ই গাছের ডালে বসে নাই। আর মানে কি আছে? কথাই কয় না, কি আছে? কাটা। এরা হইছে বন্ড নাম্বার 1, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? আছে। এই হাতের ভিতরে আবার কি পীরের দরবারে তাকি ভাই গাজা। আমি বললাম পীরের দরবারে গাজা গাজা খাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে, নাউজুবিল্লাহ। কোন পীরের দরবারে বলে গাজা খাওয়ার কথা বলছে। আমি বললাম বাইরে কোথাও তো কোরআনের কোথাও কোন জায়গায় পাই না। আমার বন্ধু চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা, ও বাপজানেরা রে, ও যুবক ভাইয়ারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা বারাকালা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, মাবুদ মওলা ওয়াসিস মেহেরবান খোদা, দয়াবান খোদা, দয়ার আল্লাহ খোদা গো তুমি মওলা, তোমার কুদরতি নজর দ্বারা তাকিয়ে দেখো ও দরদের আল্লাহ, তোমার বিশাল আসমানের নিচে জমিনের উপরে মালিক রে, তোমার বান্দা জান্নাতের বাগানের ভিতরে বসিয়া আল্লাহ গো আমিন আমিন বলতেছে। কার বাবা নাই, কার বাবা নাই, মাবুদ কার বাবা মা বেঁচে নাই, অন্ধকার কবরের জগতে ঘুমায় আছে। আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তুমি কবুল করে নাও মাবুদ, এই গ্রামটা তোমার দরবারে কবুল করো। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে আসবে, ওই দিন আমাদের সকলের জবানের ভিতরে আল্লাহ তোমার মধুর বাণী জারি করে দিবা কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব, আমার সম্মুখে বসা অরুণ পাকের তরুণ দলেরা, পর্দানিসীন দোয়ারখনি মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদের শোনামুখ থেকে শুনতে চাচ্ছি, জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? এতগুলো মানুষ আওয়াজ দিতে কি ভয় পেতেছেন? এ জবান দিছে কে? জোরে বলেন, জবান দিছে কে? সেই আল্লাহর প্রতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ও ভাই, ওয়াজ করব একের কয় রস? একের রস শুনবেন না দুয়ের রস শুনবেন? দিস ইজ মাই ফার্স্ট এফিয়ার। জীবনের সর্বপ্রথম এই চাঁপাইনবাবগঞ্জ থেকে, চাঁপাইনবাবগঞ্জ আমি চান্স পাইছি রে বা, আমার জেলা সিরাজগঞ্জ, এখানে আমি সর্বপ্রথম এসেছি। তবে এমন একটা ওয়াজ, এমন একটা আওয়াজ আপনাদের মাঝে রেখে যাব, জানি মাথার টনক নড়ে যায়, কলিজা ঠান্ডা হয়, অন্তরটা ভরে যায়, এমন একটা ওয়াজ শোনা দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না? দুইটা হাত উঠায় দেখায়। আপনারা এত চালাক না, আমি বলছি শুনবেন না কারা কারা? এরা হুশে ওঠায় নাই, জুসে ওঠাইছে। শুনবেন কারা কারা? দুইটা হাত টান টান করে ওঠায় দেখান তো। এই ওঠান। নারায়ে তাকবীর। হয় নাই ভাই? নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড আছে যেখানে, বন্ডর গালেতে নারায়ে তাকবীর। বাস মোটামুটি আওয়াজ হয়েছে রে বা, বলে খায় দায় সানসা মোটা হয় জব্বা। বাইরে বলছি একে রস করবো, কয় রস? একে রস। তারপরে ওয়াজ করে আমার মতন আমি আবার সিরাজগঞ্জে চলে যাব। খেলোয়াড় যদি ভালো না হয় ওই খেলা দেখে কিন্তু মজা পাওয়া যায় না, যাই ভাই এই কথা বোঝেন না আমার? যদি খেলোয়াড়কে লাল কার্ড দেখায় ও খেলোয়াড় বাতিল, তাই না ভাই? আর চাকরির করে যদি লাল কালির ডাক পরে চাকরি, আর যেই মহিলারা কপালে টিপ লাগায় ওটা কি? এত তাড়াতাড়ি টাকা নিয়েছে ওকে দাও, কালেকশন দিয়ে শুরু করি, কালেকশন করব। নারায়ে তাকবীর, আল্লাহ ও দরদের আল্লাহ। নামটা কি? দুইজন গোপনে আর একজন আল্লাহ। স্বামী কেটা কেটা কি লিখছে? সামনে আল্লাহ। দুইজনে গোপনে দান করেছে, আর একজন সামনে আল্লাহ। একজন দান করেছে 2000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কত সুন্দর তোমার বান্দার নাম। আল্লাহ শয়তান জানি করে না কাম, আল্লাহ দুনিয়াতে জানি পড়ে না কোন শয়তানের প্রলোভনে। আল্লাহ তুমি দিও জান্নাতে দিয়া কাম। টাকা দিছে 2, জান্নাতের ভিতরে জানি যা খায় বড় বড় রুই। সকলে বলুন আমিন। ও আল্লাহ তোমার কান্দি কোথায় তার বাড়ি জানি না, টাকা দিয়েছে 5। আল্লাহ তোমার বান্দা তো খাস, জান্নাতে জানি যা আল্লাহ গো, জান্নাতের ভিতরে গিয়া জানি যা খায় ভাজা ভাজা মাছ। সকলে বলুন আমিন। সোনার বাইরা রে, আমি কালেকশনও করব, ওয়াজও করব, যেহেতু সর্বপ্রথম আগে ওয়াজই শুরু করি, তাই না ভাই? এই ওয়াজ শুরু করা লাগবে না? 1450 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দির শুধু বাণিত ঘন্টা ছিল না জানদনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে মানব স্বার্থ প্রাণী। তাই মানুষের ঘরে মানুষ রূপে জন্ম লিয়া মানুষই করিল ভালোবাসা দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে সৃজন করল তোর এই পৃথিবী মালিক যিনি। জপ করে নিশিদিনী ও মারহাবা কোন। এই পৃথিবীর মালিক যিনি, জপ করে নিশিদিনী ও কতর যার হাতেতে মরণ সবার, কতর যার হাতেতে মরণ সবার, তার দয়াতে বাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কালেমা লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালে মার বান্ধ বেলা, বল এই কালে মার বান্ধ
দিবে মরণ বেলা। ও তুই মরিয়া গেলে, ও তুই মরিয়া গেলে কবরে থাকিবি বড়ই একলা। লা ইলাহা জোরে লা ইলাহা। ও তোর রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা কালেমা লা ইলাহা। ভাইয়া বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরো মনির বাসনা। লা ইলাহা কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা। আমার বাইরে আমার বন্ধু গগন, ও চাপাই নবাবগঞ্জের ভাইয়ারা, ও বাপজানেরা রে, ও যুবক ভাইয়ারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা তোমরা বাহিরের কান্দে ওয়াজগুলো শুনবা, ভিতরের কান্দারা আমল করবা। একটা আমল যদি করতে পারো, এই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাদের জান্নাত দিয়া দেবে। বাদান রে, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কথা কোরআনের ভিতরে বলছে, কিন্তু আমাদের দেশে জিকির করে কেমন জিকির? জিকির করতে করতে আম গাছের ডালে ওইটা বৈশা থাকে, আর একটা লাফ দিয়ে জাম গাছের ডালে ওইটা বৈশা থাকে, মাঝখানে বড়ই গাছ, সে বড়ই গাছের ডালে বসে নাই। আর মানে কি আছে? কথাই কয় না, কি আছে? কাটা। এরা হইছে বন্ড নাম্বার 1, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই? আছে রে বাবা, আছে। চট বাবা, জট বাবা, পানি বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, কেল্লা বাবা, এই সমস্ত বাবা যদি এলাকায় আইসে একেবারে লা দুরুস্তুর শাইতানা ইল্লা কিলামওয়াল গোলামওয়াল খাইটা শয়তান মার মুইটা মুখ মাইরা পিটা পিটা জাত করমু। জোরে আওয়াজ দা বলুন, কথা ঠিক কিনা? নইলে শয়তান জাত হবে। কথা কয় না, এ আমার ভাষা বলতেন না, হা না কিছু বলা লাগবে। আমি কিন্তু ওই কানা মৌলবি না, যে অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, বুঝছেন, ও জানুক বা না জানুক, আইসে গঙ্গুর দেও এই অস করে, চোখ বন্ধ করে, তুমি ওযু করো নামাজ পড়ো মুমিন বাইরাইয়া, চোখ খুলে দেয় একজন নাই। কেন শ্রোতা গেল কোথায়? বক্তা বলে আল্লাহ আমার সবার কাছে কবুল হয় নাই, আমার কবুল হয়েছে হাতের বাম পাশে একজন বসে আছে। তখন বলতেছে, শোনেন হুজুর, শোনেন, আমি তো আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, আমি একজন মাইকওয়ালা। কি ওয়ালা? কি কলাওয়ালা? কি ওয়ালা? মাইকওয়ালা। বলার মতো বলা লাগবে, শ্রোতা কিসের জন্য শুনবে না রে বাবা? আমি যদি সারা রাত টস করি, আমার দীর্ঘ বিশ্বাস একটা লোক এখান থেকে উঠবে, উঠবে না গো বাজান না। বলার মতো বলা লাগবে, তুমি ওযু করে নামাজ পড়ো, দেহের ময়লা সাফ করো, নামাজেতে খোদা তাআলার দিদার হয়, নামাজিরা বেহেশতে যাবে, নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তার প্রমাণ দেয়। কখন বাজন এসে দইরা নেবে জমালয়, সময় পুরাইয়া যায়। মানুষ যারা বেনামাজি ওরা তবে পাজি রে পাজি, মানুষ যারা বেনামাজি
ওরা তবে পাজির পাজি, ওরা শয়তানেরই দোকায় পড়ে, শয়তানেরই দোকায় পড়ে গু গোবর প্রসাব খায়। আখেরাতে খোদা তলা রাখবে দোজখের তলায়, কখন বা জমেছে দইরা নেবে জমালয়, সময় ফুরাইয়া যায়। আওয়াজ দা বলো কথা ঠিক কিনা ভাই? আমার বাইরা রে, এই যে কুমুটি, এই মাহফিলের যে কুমুটি ভাইয়ারা এত সুন্দর করে জান্নাতের বাগানখানা সাজাইছে। এই জান্নাতের বাগানের চতুর সাইডে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আমার আল্লাহর অগণিত ফেরেশতা আজকে এখানে, আল্লাহর অগণিত ফেরেশতা এখানে বন্টন কইরা দিছে। জোরে বলুন না মারহাবা। ফেরেশতার হাতের ভিতরে একটা কাগজ আর একটা কলম। আল্লাহ ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা রে তোমরা কিসের জন্য ওই জান্নাতের বাগানের চতুর সাইডে কলম আর কাগজ লিয়া দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি কি জানেন না? আল্লাহ জানে কি জানে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। অন্তরের খবর জানে কে? কথা কয় না কে? গায়েবের খবর কে জানে? আর বর্তমান বন্ডগুলা বলে, ওরা বলে গায়েবের খবর জানে। নামাজ নাই রোজা নাই, ওরা বলে গায়েবের খবর জানে। হায় রে, এই সমস্ত বন্ড, এই সমস্ত বন্ডের দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমি রংপুর থেকে মাহফিল করে সিরাজগঞ্জের পথে রওনা দিছি। যাওয়া পথে দেখি ব্যানারের সাথে লেখা আছে ওরস শরীফ। বাইরে পীরের দরবারের লোক যদি থেকে থাকেন রাগ করবেন না, ভালো করে কান ফালিয়ে শোনেন বাবা। ওয়াজ করব 1.5 ঘন্টা, ভালো ভালো লিপ্তি নতুন কথা আপনাদের মাঝে শোনায় দিয়া যাব। আমি যাওয়া পথে নিয়াত করলাম যে অনেক বক্তা, অনেক আলোচক পীর সাহেবদের নামে অনেক কিছু বলে থাকে। আজকে আমি স্ব-ইচ্ছায় স্বচক্ষে দেখব আসলে কি পীর সাহেবরা ভণ্ড নাকি। এবার যখন রাত্রি 1টা বাজে, গাড়ির ড্রাইভারে বললাম, ভাই গাড়ি সাইড করো, পীরের দরবারে আজকে ঢুকবো। হুজুর খুললাম, এই হুজুর খুইলা সামলায় রাইখা দিলাম। হুরহুর কইরা পীরের দরবারে ঢুকলাম। ঢুকে দেখি পীর সাহেব লাল শালু গায়ে দিয়া লাল কাপড় পরিধান করে এরকম ভাবে সোফা সেটের উপরে বৈশা এরকম ভাবে রইছে। সেকল একটা এই পাশ থেকে সেকল বান্ধিছে, আর একটা সেকল এই পাশ থেকে এই দিকে নিছে, মাঝখানে ঝুলাইছে এত বড় তালা। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত সুন্দর মানুষটাকে তোমরা কিসের জন্য সেকল সুকল দে বান্দার পরে তালা ঝুলাইছাও কেন? ভাই এটা আমাদের তালা বাবা। কি বাবা? কি বাবা? তালা বাবা। কেন তালার ব্যাখ্যা কি? ভাই বাবা নাকি বলছে জীবনে যদি 2 রাকাত নামাজ পড়া যায়, 2 রাকাত নামাজ দ্বারা মুরিদ সহ পীর সহ আল্লাহ জান্নাতে দেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যখন এই কথা আমাকে শোনায় দিল, আমি বললাম, ভাই 2 রাকাত নামাজের কথা তোমরা কোথায় পাইছাও? কোরআনের 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। কত জায়গায়? কথা কয় না। কত জায়গায়? যেগুলা কথা বলবে না ওগুলো বলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনের 82 জায়গায় নামাজের কথা বলছে, আর ওই বন্ডরা বলতেছে জীবনে 2 রাকাত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। আমি বললাম, ভাই দেখ 2 রাকাত নামাজ দিয়ে কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। নবী যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে নবী আমার বলছে সাহাবায়ে কেরামদের, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ 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 ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া গতি নাই। অসুস্থতায় পড়ে গেছে তাও ইশারায় নামাজ পড়া লাগবে। পানি হাতাইতে পারো না, তায়াম্মুম কইরা নামাজ পড়া লাগবে। কিন্তু নামাজ পড়ে না। এরা বলে জীবনে 2 রাকাত নামাজ দিয়ে জান্নাতে যাবে। কোনোদিনও যাইতে পারবে? পারবে না গো বাজান না। এরকম ভাবে যখন এইভাবে বললো, আমি বললাম, বাইরে আরো কিছুটুক সম্মুখে গেলাম, গিয়া দেখি
গোল হইয়া বসে আছে। কে রে গোল হইয়া বসে কিসের জন্য? একটা লোকেরও মাথায় টুপি নাই, খালি লাল কাপড় বাঁধছে, বাঁধার পরে হাতের ভিতরে কি জানি নাই এমনি করে ডলতেছে। এই হাতের ভিতরে এটা আবার কি? পীরের দরবারে এটা কি? ভাই গাঁজা। আমি বললাম পীরের দরবারে গাঁজা কে? গাঁজা খাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে। নাউজুবিল্লাহ কোন? পীরের দরবারে বলে গাঁজা খাওয়ার কথা বলছে। আমি বললাম বাইরে কোথাও তো কোরআনের কোথাও কোনো জায়গায় পাই না গায় যে গাঁজা খাওয়া লাগবে। ভাই হুজুর আপনি কয় পারা কোরআন পড়ছেন? আমি বললাম কোরআন কয় পারা? ভাই কেন কোরআন আপনি কয় পারা আপনি বলেন? আমি বললাম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি মুখস্থ করেছি, আমি একজন হাফেজ মানুষ। ভাই কয় পারা পড়ছেন? কইলাম 30 পারা। ভাই তাই কি তাই আপনি মাস্তান কি দেখাইতেছেন? আমরা পড়ছি 60 পারা। কয় পারা দেখছেন? 60 পারা পড়ছে। 60 পারা কি কোরআন না 30 পারা? এই বেটা সালে মতো কথা বলো, কয় পারা? 30 পারা, অথচ বলতেছে 60 পারা। আমি বললাম 60 পারার ভিতরে তাহলে গাঁজা খাওয়ার কথা আছে, আমাকে শোনায় দেওয়া লাগবে, দেখায় দেওয়া লাগবে। ভাই শুই না যা গান, গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। কি বল মিলাইছে? এই কথা যখন বললো আমি বললাম এর বিপক্ষেও 30 পারার ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? গাইন পেশ গু খা জবর, তাহলে কি খা? আরে গু খা গা গা, ভাই হুজুর সইলা জাগান। আমি বললাম থাকার জন্য আসি নাই, ওই হাতের ভিতরে ডলে আর বলতেছে খাজা তোমার নামে টানলে গাজা, দিল হইয়া যায় তাজা রে খাজা, দিল হইয়া যায় তাজা। খাজা তোমার নামে টানিলে রশি, খাজা তোমার নামে টানিলে রশি, লাগে না যে শরীয়তের বিধান মানা। কেমনে যাব মদিনায় বাবা, কেমনে যাব মদিনায়? হু বাবা হু বাবা হু বাবা, চিল্লা বলুন কথাগুলো ঠিক কিনা? নামাজ কিন্তু পড়ে না, খালি বাবা বাবা। আসল মা বাবার খবর নাই। বন্ডের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায়, এরকম বন্ডের দরবারে যাওয়া যাবে? সবাই বলুন যাওয়া যাবে? আল্লাহ বললেন ফেরেশতারা রে তোমরা যে কলম আর কাগজ নিয়ে দাঁড়িয়ে আছো, এই দাঁড়াও, আমি ওয়াজ করতেছি। ওয়াজ শোনা অনেক বক্তার মুখে ওয়াজ শুনেছে, বলছি যে একে ওয়াজ করবো না। মৌলানা কি করেন? খালি হাসতে আছে, সবার মুখে হাসি। মানুষকে কোন জাতের যাইরেছে না কথাবার্তা তার পরিচয়। খাটাসের গায়ে আতর মাখলে জাত দ্বন্দ্ব কি দূর হয়? দূর হবে? মানুষকে কোন জাতের যাইরেছে না কথাবার্তা তার পরিচয়। খাটাসের গায়ে আতর মাখলে জাত দ্বন্দ্ব কি দূর হয়? জন্ম বেকা কুত্তার লেজা মাখলে কি হবে না সোজা? জন্ম বেকা কুত্তার লেজা মাখলে কি হবে না সোজা? শগুন যতই খাইক না মোরা গরু, শগুন যতই খাইক না মারা গরু, হবে না যে মোটা তাজা। হবে? হবে? মোটা তাজা যদি হয় শগুনও কি উঠতে পারবে? হ্যাঁ, আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন। কি তার নাম কি? সেই আল্লাহ দিন দুনিয়ায় আমরা থাকি, হুকুম মানব কার? আসমান কার? এই জমিন কার? আপনি কার? আমি কার? বউ কার? কোন জায়গায় আমরা বউ বলে আল্লাহ লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কোন বেটা নাই, বিটি নাই, শরীক নাই। চিল্লা বলুন কথা ঠিক কিনা? কই শ্রোতা বলে থাকবে না, আর শ্রোতা আসবে না ইনশাআল্লাহ। দেখেন পিছনের লোক দেব যায় কলেমা পড়ো লা ইলাহা লা ইলাহা। বুঝি না, এরা দাড়ি কমা বোধহয় বোঝে না।
একটু পানি খাইতে দিবেন না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও দেশের বাইরে বন্যা কোথায় যাইবে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবে। না, এই গরম পানি হলেই চলবে। কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, কলেমা লা ইলাহা। ও দেশের বাইরে বন্যা কোথায় যাইবে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের বাইরে বন্যা কোথায় যাইবে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংরা বাবু রাতারাতি ছাড়াও পায়। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। কথা বলে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের বাইরে বন্যা কোথায় যাইবে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, পাওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে খোদার পথে আয় রে। ও দেশের বাইরে বন্যা কোথায় যাইবে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁঝা আছে, মরিচের ঝাল বেড়েছে। ওই বাজারে গেলে পারে পুরে গবি সাই রে, আরে ওই বাজারে গেলে পারে পুরে গবি সাই রে। ও দেশের বাইরে বন্যা কোথায় যাইবে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইরে। আমার বাইরা, আমার বন্ধু গো গো গন, এই দুনিয়ার উপরে আসছে, ফেরাউন আসছে, হামান আসছে, কারণ আসছে, এত বড় বড় নেতা যারা শত শত দিন হাজার হাজার দিন দুনিয়ায় বেঁচে ছিল, এরা যেমন টিকতে পারে না, বর্তমান বামপন্থী গুলো টিকতে পারবে। এই পারবে। কোরআন বিরোধী কথা যারা বলবে এরা টিকতে পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে করেছেন তা ঘোষণা। আল্লাহ বললেন দুইটা জিনিস আমি রাইখা দিছি, একজন হবে জান্নাতি আর একজন হবে জাহান্নামী। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ও দুনিয়ার মানুষেরা শুনে লাগাও, যারা আমার কোরআনকে মানবে, কোরআনকে ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব, তাদেরকে আমি ধন্য করে দেব। যারা বামপন্থী এরা আল্লাহর কথা শুনবে না, রাসূলের কথা রাসূলের আল্লাহর কথা শুনবে না। আমার আপনার দিনের নবী ইতিম নবী কলেমার প্রচার করেছে, তার কথাগুলো মানবে না। এরা হবে জাহান্নামী, এরা হবে জাহান্নামী। যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহর দ্বীন ইসলামটারে ভালোবাসে, এরা যাবে জান্নাতে। যারা বামপন্থী ওরা যাবে জাহান্নামে। আওয়াজ দিয়ে বলুন কথাগুলো ঠিক কিনা। এই দুনিয়ার উপরে ফেরাউন নামক একজন মানুষ ছিল। ফেরাউন, এই ফেরাউন একদিন চেয়ার উপরে বসিয়া এরকম ভাবে নিজেই বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হইছি রবের ভিতরে বড় আল্লাহ। ও চালা সমন্টারা, তোমরা সবাই আমাকে খোদা হিসাবে মেনে নাও, তোমরা সবাই আমাকে খোদা হিসাবে মানো। ফেরাউনের দলের লোকগুলো বলতেছে, ফেরাউন আপনি কোনোদিনও খোদা হতে পারবেন না, আপনি কোনোদিনও আল্লাহ হতে পারবেন না, আপনাকে আমরা কেউ খোদা হিসাবে মানতে পারবো না। তবে আমরা আপনাকে খোদা হিসাবে মানতে পারি। আপনার স্ত্রী আসিয়া আপনার যদি খোদা হিসাবে মানে, তাহলে আমরা সবাই আপনাকে খোদা হিসাবে মানব। বলেন তো বাবা, বলেন এই নিষ্ঠুর জালেম রাজা ফেরাউনকে কি মাসিয়া খোদা হিসাবে মানবে? মানবে, মানবে।
কোনোদিনও মানবে না, কখনো মানবে না। ও মা বোনেরা, তোমরা কিন্তু ফেরাউন মার্কা স্বামী পাও নাই। নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন মনে মনে চিন্তা নেয়, আসিয়া আমার খায় আমার পরে, অবশ্যই আসিয়া আমার কথাগুলো শুনবে। এই কথা মনে করে জালেম রাজা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরে গিয়ে আওয়াজ করে ডাকতেছে, আসিয়া শুনবে, শোন আসিয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আসিয়া রে, আসিয়া দৌড়িয়ে স্বামীর সম্মুখে চলে আসে। ও স্বামী, স্বামী গো, আপনার মেজাজ কিসের জন্য এত গরম? চক্ষুগুলো কিসের জন্য এত ঢাকা ঢাকা? কি হয়েছে বলেন? এত জোরে আওয়াজ করে আমারে তো কোনোদিন ডাকেন নাই, আজকে কিসের জন্য আমারে এত জোরে আওয়াজ করে ডাকলেন? ফেরাউন বলতেছে, আসিয়া রে, আমি আজকে থেকে খোদাই দাবি করেছি, তুমি যদি আমারে খোদা হিসাবে মেনে নাও, আমার দেশের সমস্ত মানুষগুলো আমাকে খোদা হিসাবে মানবে। আসিয়া বলো, বলো, আনা রব্বুকুমুল আলা, আমি হইছি রবের ভিতরে বড় আল্লাহ, তুমি আমারে খোদা হিসাবে মানবা কি মানবা না? আসিয়া বলে, না না, আপনি কোনোদিনও খোদা হতে পারবেন না, আপনারা আমি খোদা হিসাবে মানতে পারবো না। এই কথা তখন শোনায় দেয়, কিসের জন্য তুমি মানবা না? আসিয়া বলতেছে, এই কারণে মানতে পারবো না, এই জন্য মানতে পারবো না, আমার সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আপনার গালেতে থাপ্পড় মারছিল, মারির দাঁত দুইটা পড়ছিল, ওই দিন মুসা নবী বলছিল, মা গো মা, সঠিক রাস্তা যদি পেতে চাও, জান্নাত যদি কামাইতে চাও, ওই মধুর কলেমাটা পয়রা নাও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এমনি করে যখন আসিয়া শোনায়া দেয়, ফেরাউন বলতেছে, আসিয়া রে, তুমি যেহেতু তোমার আল্লাহকে মানো, তোমার যে আল্লাহ আর আমি খোদাই দাবি করেছি, আমি আল্লাহ দাবি করছি, বলো বলো, তাহলে কি তুমি আমার উপরে ঈমান আনয়ন করবা না? বলতেছে, না না, আমি ঈমান আনয়ন করতে পারবো না। ও মা, ও চাপাই নবাবগঞ্জের মা বোনেরা, ফেরাউন মার্কা স্বামী পাও নাই, তোমার স্বামী হইছে মুসলমান, স্বামীর খেদমত করা লাগবে, খেদমতে খোদা রাজি। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়, ইজ্জত দেওয়ার মালিক যেই আল্লাহ, সম্মান দেওয়ার মালিক যেই আল্লাহ, সম্মানকে চিনে নেওয়ার মালিকও কিন্তু আমার সেই আল্লাহ। আওয়াজ দে, বলো কথাগুলো ঠিক কিনা? মারে আজকালকার মা বোনেরা, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি বেগম, এই ভারতের কালচার গুলো দেখিয়া মা বোনেরা দেখো স্বামীর সাথে কেমনে করে ঝগড়া করে, কেমনে করে উলট পালট কথা বলে। যদি স্বামী বলে ভাত আইনা দাও, কয় ভাত বাইরা খাগা, যদি কয় পানি আইনা দাও, কয় পানি আইনা খাগাও। এরকম দায়ুস মার্কা মহিলা গোলা, আদাইস লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাত পাবে 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 কোনোদিনও জান্নাত পাবে না। মারে, মা আসিয়ার জীবনী একবার পড়ে দেখো, মা সুমাইয়ার জীবনীটা পড়ে দেখো, সুমাইয়া কেমনে করে জান্নাত কামাইছে। আল্লাহ রাব্বুল আলামিন লগত লগত এই দুনিয়ার উপরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। জোরে বলুন মারহাবা। ও বাজার, মা আসিয়া নিষ্ঠুর জালেম রাজা ফেরাউনকে শোনায় দেয়, ফেরাউন, আমি আপনার উপরে ঈমান আনয়ন করতে পারবো না, আপনাকে আমি খোদা হিসাবে মানব না। ফেরাউন বলে, তুমি যদি আমাকে খোদা হিসাবে না মেনে নাও, তোমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন হবে। আসিয়া বলে, জুলুম মানতে রাজি, তবু আমি আপনাকে, আপনার কাছে আমি মাথা নত করব না। জোরে বলুন মারহাবা। এই কথা যখন শুনে দেয়, ফেরাউন রাগান্বিত হইয়া যায়, ফেরাউন ক্ষিপ্ত হইয়া যায়।
ভাই রে তুই তাহলে আমার খাস আমার উপরে তুই ঈমান আনয়ন করবি না? না, আমি আপনাকে খোদা হিসাবে মানতে পারবো না। যুবক আসো আসো, যুবক তাড়াতাড়ি আসো। দুইজন যুবক দৌড়িয়ে আসে, যুবকরে বলে ও যুবক তাড়াতাড়ি দোকানে যাও, দোকানে গিয়া 1 ফুট লম্বা তিনটা প্যারা কানবা, তিনটা প্যারা কানবা। যুবক বলতেছে ফেরাউন ও লিডার আপনি প্যারাক দিয়ে কি করবেন? ভাই মুসলমান যেহেতু ও মুসলমান হয়েছে, এই আসিয়ার ভিতরে তিনটা প্যারাক লাগায়া দেব, দেখি ওর আল্লাহ বাঁচায় না আমি ফেরাউন বাঁচাই। মা আসিয়াকে আল্লাহ বাঁচাবে না ফেরাউন বাঁচাবে? কে বাঁচাবে? বিশ্বাস আছে তো? বিশ্বাস যার আছে তার ঈমান আছে, বিশ্বাস যার নাই তার ভিতরে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। মা আসিয়াকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় দেবে। আসিয়াকে মারার জন্য যুবক যখন তিনটা প্যারা কানার জন্য এরকম ভাবে দোকানে যায়, তিনটা প্যারা কানবে, আরেকটা যুবকরে বলতেছে যুবক তাড়াতাড়ি যাও, আসিয়ার ভিতরে যা আমি ফেরাউন প্যারাক লাগায় দেব। আসিয়া তো ছটফট করবে, লড়াচড়া করবে। আসিয়া জানি লড়াচড়া না করতে পারে, এই কাজটা আমি করব। আসিয়ার হাত বাঁধবো, পা বাঁধবো, আসিয়া জানি লড়াচড়া না করতে পারে। এক গাছ বিশাল বড় দড়িলে আসো, প্যারা কলা প্যারা কেনা দিয়ে বলে ফেরাউন এই যে আপনি প্যারাক চাইছেন লেন, আপনাকে প্যারাক দিলাম, তাড়াতাড়ি মুসলমান নারীর বিচার করেন। এমনি করে যদি কলেমা পড়ে আমার বাপ দাদার ধর্মে চুন কালি মাখবে, সমস্ত মানুষগুলো মুসলমান হয়ে যাবে। ও ফেরাউন আসিয়ার ভিতরে প্যারাক লাগায় দেন। ফেরাউন বলে আজকে আমি প্যারাক লাগাবো না, আগামীকাল লাগাবো না, আগামী বুধবারের দিন আসিয়ার আমি বিচার করব, আসিয়ার বিচার করব। যাও আমার দেশে তোমরা মাইকিং করো, আমার দেশে তোমরা এলান করো ফেরাউনের স্ত্রীর ভিতরে প্যারাক লাগাইবে ফেরাউন। এমনি করে মাইকিং করো, তোমরা একে অপরে শোনায় দাও। এমনি করে যখন শোনায় দেয় রে ভাই, শত শত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফেরাউনের বাড়ির দিকে আসতে থাকে। মাসিয়া দেখতে পায় আমাদের বাড়িতে কে আসে, কে এত মানুষ কিসের জন্য আসে? ও স্বামী আমাদের বাড়িতে কিসের জন্য এত মানুষ আসে? বলতেছে আসিয়া রে তুই যে ঈমান আনছস, কলেমা পড়ছস, সেই জন্য তোর ভিতরে প্যারাক লাগায় দেব। আসিয়া এই জুলুম যখন আমার দেশের মানুষগুলো দেখবে, কেউ আর ঈমান আনবে না, কেউ আর কলেমা পড়বে না। আসিয়ার সময় আছে, তাড়াতাড়ি ঈমান ছাইরা দে, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দে, আমাকে তুই খোদা হিসাবে মেনে নে। আসিয়া বলে না না, ওই প্যারাক যদি কলিজার ভিতরে ঢুকাইয়া দেন, কলিজাটা ছিদ্র হইয়া যাবে, তারপরেও এই মধুর কলেমাটা আমি মুখ থেকে বলতেই থাকবো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানায়, বানায় কি বানায় না? অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস দেখো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ইবলিসে আজম বাংলাদেশে নারীরা চলে আজ পুরুষের বেশে। দলে দলে নিয়ে নারী
পার্কে মেলা বিলায় দেশটা যে ধ্বংস দেখো নারীর বেপরদায় সবার মুখে কি আওয়াজ হায় 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 জোরে আওয়াজ দাও বলো কথাগুলো ঠিক কিনা টাঙ্গাইল শহরে ওয়াজ করার জন্য গেছি কিন্তু বাজান বর্তমানের লেডিস গুলা এই বয়লার গুলা কেমনে কইরা চলে হুজুর দেখে না আলেম দেখে না মুফতি দেখে না কারি দেখে না বাজান রে যুবক দেখে না বয়লার তো বয়লার এই যে চলছে বুকে পর্যন্ত ওড়না নাই আছে রে ভাই ওড়না উঠে গেছে ওড়না নাই বুকে কিন্তু এই চাপাই নবাবগঞ্জের মা বোনেরা ভালো আমার এলাকার কথা বলতেছি টাঙ্গাইল আমার জেলা সিরাজগঞ্জ আমার মনেতে কত আনন্দ ঘর করি নাই কামার খন্দ আমি যাতে তো নয় আকন্দ আমি করি ওয়াজ আমার শ্রোতাগুলো সব বস 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 সুবহানাল্লাহ তো টাঙ্গাইল ওয়াজ করার জন্য গেছি হাই রে কি অবস্থা রাস্তা দিয়ে চলি আমরা তো কানা হুজুর না আমরা তো খসা হুজুর না দেখি তো রে ভাই কি অবস্থায় চলে হ্যাঁ সি 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 আল্লাহ কোরআনের ভাষায় বলেন আসফালা সাফিলিন বান্দা এবং বান্দিরা তোমরা যে ভাবে চলাফেরা করো তোমার আমি আল্লাহ তোমাদের টাইনা উঁচা করতে পারতেছি না মানে টাইনাও জাগাইতে পারতেছি না সি 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 আসফালা সাফিলিন এত নিচু কাজ করা যাবে সবাই বলেন যাবে মালয়েশিয়ার জমিনেতে গিয়েছিলাম যে দেশেতে গেলে পারে ইটরে বলে বাতু টাকারে কয় সাতু বুঝছেন ওই দেশে এক মাস মাহে রমজান মাস তারাই ভরাইলাম তো বিভিন্ন দেশের মানুষ আমার পিছে যখন নামাজ পড়ে তখন ওই দেশের ইন্দোনেশিয়ার মানুষগুলা এমনি করে কাছার দিয়ে ওযু বানায় আমি বাঙালি বললাম ও ভাই এমনি করে ওযু বানাই কেন এটা ওদের ধর্মে বলে আছে ও তো মুসলমান আমিও তো মুসলমান আবার 2 রাকাত নামাজ পড়ে আবার সুখ টান মারে এগুলো ভণ্ডামি দিলা তো বলতেছে আর বাড়ি করে তা আমি একটু বললাম আই এম বাঙালি তো বলতেছে আমার বাংলা ভাইরা বলতেছে এ কি ওস্তাদ নাকি ওস্তাদ মানে হুজুর ওস্তাদ মানে কি হুজুর তে বলতেছে আমাদের হুজুর হাফেজ এবং মাওলানা এই কথা বলার জন্য মাহফিল বাজান রে কে বাকি দিবেন আমার হাতে যা দিবেন হাতে তাই কিন্তু যাবে সাথে সাথে যদি যাইতে চান হাতের ভিতরে 2-4 হাজার করে টাকা দেন যা দিবেন হাতে তাই যাবে সাথে একটা মানুষ দেখতে চাগায় হুজুর আমি 1000 টাকা দেব এমন কি কোন দরদের ভাই আছেন যে হুজুর আমি 1000 টাকা এই প্রতিষ্ঠানের জন্য দান করব 1000 2000 5000 10000 500 টাকা 100 টাকা ও মা বোনেরা তোমাদের নাকের ফুল কানের দুল দিতে করবা না ভুল আল্লাহ করবে কবুল কোন ভাই নাই যে না হুজুর আমি 1000 টাকা দেব বা 500 টাকা দেব দেখি একজন মানুষ দেন যে হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য দান করব